স্কুইড গেম প্রেমীদের জন্য আজ আমরা নিয়ে এসেছি সিজন 1-এর পর্ব 7-এর সম্পূর্ণ ব্রেকডাউন। এটি ছিল সবচেয়ে চরম ও রোমাঞ্চকর পর্বগুলির মধ্যে একটি, যেখানে খেলোয়াড়রা একটি কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হয়। আজ আমরা বিশদভাবে দেখব কিভাবে গ্লাস ব্রিজ চ্যালেঞ্জ খেলোয়াড়দের জন্য এক দুঃস্বপ্ন হয়ে উঠেছিল এবং কিভাবে কিছু চরিত্র তাদের আসল রূপ প্রকাশ করেছে। চলুন এবার বিশ্লেষণ করা যাক। পূর্ববর্তী পর্বে আমরা মর্মান্তিক দৃশ্যের সম্মুখীন হয়েছিলাম। মার্বেল গেমের মাধ্যমে অনেক প্রিয় চরিত্রকে বিদায় জানাতে হয়েছিল। গিহুন, সাংউ এবং সাইবিওক এরা সকলেই মানসিকভাবে বিধ্বস্ত। দর্শকরা তখনই বুঝতে পারে যে এই গেমের নির্মমতা এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। এই পর্বের শুরুতেই আমরা দেখি প্রতিটি খেলোয়াড়ের মুখে আতঙ্কের ছাপ, যেন তারা এখনো বিশ্বাস করতে পারছে না তারা কি হারিয়েছে। এই পর্বের সবচেয়ে বড় চমক ছিল ভিআইপিদের আগমন। ধনী ও প্রভাবশালী ব্যক্তিরা যারা এই ভয়ঙ্কর গেমটি উপভোগ করার জন্য এসেছেন, তাদের জন্য এই খেলাটি ছিল কেবল একটি বিনোদনমূলক খেলা, কিন্তু খেলোয়াড়দের জন্য ছিল জীবন মরণের প্রশ্ন। ভিআইপিদের কথাবার্তা এবং হাস্যকর আচরণ দেখেই বোঝা যায় তাদের কাছে মানব জীবনের কোনো মূল্যই নেই। আমরা দেখতে পাই তারা বিলাসবহুল পরিবেশে বসে মজার ছলে বাজি ধরছে। কোনো খেলোয়াড় টিকে থাকবে আর কে মারা যাবে, এই দৃশ্য আমাদের বাস্তব সমাজের নিষ্ঠুর দিক তুলে ধরে। এরপর আসে এই পর্বের মূল আকর্ষণ, গ্লাস ব্রিজ চ্যালেঞ্জ। খেলোয়াড়দের দুটি কাচের প্যানেলের ওপর দিয়ে হাঁটতে হবে, কিন্তু সমস্যা হলো একটি সাধারণ কাচ যা ভেঙে পড়বে আর অন্যটি টেম্পার্ড গ্লাস যা তাদের ভর সহ্য করতে পারবে। ভুল সিলেকশন মানেই নিশ্চিত মৃত্যু। খেলোয়াড়দের এক এক করে সামনে এগিয়ে যেতে বলা হয়, কিন্তু কেউই জানে না কিভাবে নিরাপদে পার হওয়া সম্ভব। এখানেই আসে সিদ্ধান্ত নেওয়ার কঠিন মুহূর্ত। কিছু খেলোয়াড় দ্বিধায় পড়ে যায়, কেউ আবার অন্যদের উপর নির্ভর করতে চায়। পুরো পরিবেশটাই ভয়াবহ হয়ে ওঠে। খেলোয়াড়রা একে একে এগিয়ে যায়, কিন্তু তাদের অনেকেই ভুল সিদ্ধান্ত নিয়ে নিচে পড়ে যায়। প্রত্যেকবার কেউ পড়ে যাওয়ার সময় ভিআইপিরা মজা করতে থাকে, যেন এটি একটি সাধারণ খেলা। একের পর এক খেলোয়াড় নিচে পড়ে যায় আর অন্যরা অসহায়ভাবে তা দেখে। কাচের ওপর দাঁড়ানোর সময় খেলোয়াড়দের শ্বাস বন্ধ হয়ে আসে। তারা জানে না পরবর্তী পদক্ষেপই হয়তো তাদের জীবন শেষ হয়ে যেতে পারে। এই মুহূর্তগুলো স্কুইড গেমের নির্মম এক বাস্তবতা তুলে ধরে। সাংউ আবারও তার ঠান্ডা মাথার নিষ্ঠুরতা দেখায়। সে বেঁচে থাকার জন্য একজন প্রতিদ্বন্দ্বীকে ঠেলে ফেলে দেয়। তার এই কাজ দর্শকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করে। কেউ কেউ মনে করে এটি একটি কৌশলগত সিদ্ধান্ত, আবার কেউ ভাবে এটি নির্মমতা। কিন্তু আসলে এটি একটি ইঙ্গিত যে সাংউ বেঁচে থাকার জন্য যে কোনো কিছু করতে প্রস্তুত। সে ধীরে ধীরে তার মানবিকতা হারাচ্ছে। একজন অভিজ্ঞ খেলোয়াড় যিনি কাচের বিশেষজ্ঞ, তিনি আলোর প্রতিফলন দেখে সঠিক কাজ চিহ্নিত করার চেষ্টা করেন। তিনি বুঝতে পারেন যে নির্দিষ্ট কোণে আলো পড়লে টেম্পার্ড গ্লাসের ওপর প্রতিফলন ভিন্ন রকম হয়। এটি ছিল বুদ্ধির এক অসাধারণ ব্যবহার, কিন্তু ভিআইপিরা বিষয়টিকে খুব সহজ মনে করে। তাই তারা সময়সীমা নির্ধারণ করে দেয়। এখন সময় সীমাবদ্ধ এবং খেলোয়াড়দের চাপে ফেলে দেওয়া হয়। অবশেষে গিহুন, সাংউ এবং সাইবিওক সফলভাবে ব্রিজ পার হতে পারে, কিন্তু ঠিক যখন মনে হলো তারা বেঁচে গেছে, তখনই বিস্ফোরণ ঘটে। কাচের টুকরোগুলো তাদের শরীরের দিকে ছুটে আসে, যা তাদের গুরুতরভাবে আহত করে। বিশেষ করে সাইবিয়কের অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ে। এই দৃশ্য আমাদের দেখিয়ে দেয় স্কুইড গেমে কেউই নিরাপদ নয়।
এপিসোড 7 ছিল টান টান উত্তেজনায় ভরপুর। এটি আমাদের দেখিয়েছে কিভাবে প্রতিযোগিতায় মানুষ নিজেদের আসল চেহারা দেখায়। আপনাদের কি মনে হয়, সাং-উর কাজ কি ঠিক ছিল? কমেন্ট বক্সে জানান। আর এমন এক্সপ্লানেশন পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী এপিসোডে। ধন্যবাদ।